আপনারা ইতিমধ্যে জেনে গেছেন একটি নির্দিষ্ট গোষ্ঠী আমাদেরকে বাদ দিয়ে এই নির্বাচনের নীল নকশা তারা দাঁড় করিয়েছিল। আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, এখানে আমাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা রাকসু নির্বাচনের শুরু থেকে একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সেটি হলো প্রথম বর্ষের শিক্ষার্থীরা আদতে ভোটার হতে পারবে কি না। এটি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, অনেক সময় ক্ষেপণ হয়েছে। তারপরে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। শুধু ভোটাধিকারই নয়, তারা এখানে প্রার্থিতা হতে পেরেছে। আমরা আজকে একজন প্রথম বর্ষের যিনি ভোটার এবং প্রার্থী, ক্যাম্পাসে প্রবেশের সাথে সাথে যিনি ভোটাধিকার পেয়েছেন এবং প্রার্থী হয়েছেন, তার সাথে কথা বলবো। তার নাম সাইদ হাসান ইবনে রুহুল, ব্যালট নম্বর 24। তিনি কার্যনির্বাহী সদস্য রাকসুতে এই পদে দাঁড়িয়েছেন। তার সাথে কথা বলে। রুহুল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? অবশ্যই ভালো আছি। আমরা একটু জানতে চাই যে প্রথম বর্ষে ভোটাধিকার পাওয়ার পরে আসলে কিভাবে মাথায় এলো যে আপনি এই রাকসুতে ভোট করবেন, আর ভোটাধিকার পাওয়ার আগে আসলে কেমন মনে হচ্ছে? জি ধন্যবাদ আপনাকে। তো শুরুতেই বলছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমরা ভর্তির সময় রাকসু ফি দিয়ে ভর্তি হয়েছি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতেও হয়েছে। তারাও প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং প্রার্থী হয়েছে। কিন্তু আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, এখানে আমাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন একটি নির্দিষ্ট গোষ্ঠী আমাদেরকে বাদ দিয়ে এই নির্বাচনের নীল নকশা তারা দাঁড় করিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রাম করে আমাদের 24 শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে এবং আমাদের প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি প্রথম ক্যাম্পাসে পা রেখে ভোটার হয়েছেন এবং আপনি একটি প্যানেলেরও অংশ এখন, ফলে এই নির্বাচনে অংশ নেওয়ার পর মূলত কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন ভাই বোন বা বড়, এখন ম্যাক্সিমামই কিন্তু আপনার বড় ভাই বোন, তাদের জন্য? আর বিশেষ করে এখানে যারা এখন শারীরিক প্রতিবন্ধকতার সাথে আছে, তাদের জন্য আসলে কি করতে চান? জি, আমি যদি নির্বাচিত হই, যারা এই শারীরিক প্রতিবন্ধকতার হয়েছে তাদেরকে নিয়ে কাজ করব। তারা যেন কোনো বাধার সম্মুখীন না হয়, তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতো তাদের ভবিষ্যৎ এগিয়ে যেতে পারে, বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পারে, যেন কোনো প্রতিবন্ধকতার শিকার না হয়, সে নিয়ে আমি কাজ করব এবং আমার প্যানেলও কাজ করবে ইনশাল্লাহ। আমরা যতখানি দেখছি আপনি অনেকটাই মোটামুটি কষ্ট করেই প্রচারণা চালাচ্ছেন, ফলে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না, বা আপনার আসলে ভোটার যারা রয়েছেন বড় ভাই বোনরা, তারা আসলে আপনাকে কি আশ্বাস দিচ্ছে? জি, আমি ভোটারদের কাছ থেকে তাদের কাছ থেকে আনন্দিত হচ্ছি। তারা আমাকে ফুল সমর্থন করতেছে, যে কোনো প্যানেলের হোক, স্বতন্ত্র হোক বা বিভিন্ন প্যানেলের হোক বা সাধারণ শিক্ষার্থী হোক, তারা খুবই সাড়া দিচ্ছে আমার প্রতি। তারা বিশ্বাস করে আমি একজন সৎ নেতৃত্ব দিতে পারবো, তাদের উন্নয়নে কাজ করতে পারবো। তারা সবাই আমাকে পজিটিভ সাড়া দিচ্ছে। এই পজিটিভ সাড়া পেয়ে আমি খুবই আনন্দিত এবং তাদের কাছে, সকলের কাছে কৃতজ্ঞ। আমি নির্বাচিত হই বা না হই, আমি শিক্ষার্থীদের উন্নয়নে এবং যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের নিয়ে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ হাসান ইবনে রুহুল। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম এই মুহূর্তে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী হচ্ছেন, অনেক কষ্টে আন্দোলন সংগ্রামের পর তাদের প্রার্থিতা ফিরে পেয়েছে এবং এখানে ভোটার হওয়ার যোগ্যতা পেয়েছে, তাদের সাথে যাদের মধ্যে একজন ছিলেন তিনি তার জন্য ভোট চেয়েছেন এবং তিনি কার্যনির্বাহী সদস্য পদে রাকসু নির্বাচনে লড়ছেন। এ ছিল আমার কাছে।